বর্তমানে যারা রাজনীতিবিদ আছেন তাদের প্রতি আমাদের আস্থা আছে এবং তারা মনে করি তারা দেশপ্রেম তাদের আছে। আমাদের হতাশ হওয়ার কিছু নেই, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। অসৎ উদ্দেশ্যে কোনো কিছু করবেন তো চূড়ান্ত বিবেচনায় তো তার সুফল আপনি পাবেন না, তার কুফল তো আপনাকে ভোগ করতেই হবে। এটা তো ইতিহাসের চরম সত্য। সংবিধান এবং আইনের ব্যাখ্যা তো পরিবর্তনশীল। মানুষ আমরা পরিবর্তন হই, আইন পরিবর্তন হয়, যুগের সঙ্গে সংবিধানের সংশোধনী প্রয়োজন, সেগুলো তো আইনগত প্রক্রিয়া আছেই। সুতরাং ভবিষ্যতে কি হবে কি হবে না সেই বিবেচনা করে তো এখন তো সিল করা যাবে না। এটা আমি বলি, আইনের মধ্যে সবচেয়ে বড় কথা আদালতের রায় তো চূড়ান্ত। আদালতের রায় কিন্তু শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংশোধনী, সেটা বাতিলই করে নাই, হাইকোর্টের রায়ের মধ্যে সেটা কিন্তু রেস্টোরও করা আছে। এছাড়া ভিন্ন একটা মামলায় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ওই পার্টটুকু কিন্তু আপিল বিভাগে সেটেল হয়ে গেছে। সুতরাং আপিল বিভাগের এই রায়টি যদি আমরা পূর্ণাঙ্গভাবে যদি দেখি তাহলে তো আসলে ওনাদের বক্তব্য স্বয়ংক্রিয়ভাবে এটা পার্লামেন্ট আসার কথা। তবে আমি মনে করি যেহেতু ভাইব্রেন্ট পার্লামেন্ট আছে এবং আদালতের অবজারভেশনও আছে যে অনেকগুলো বিষয় আছে যেগুলো পরবর্তী পার্লামেন্ট তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরো রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। আমাদের সংবিধানের হাইকোর্ট বিভাগের যে রায়টি সুনির্দিষ্ট 4টি বিষয়ের বাইরে বাকি সমস্ত বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়া আছে, আমরা মনে করি যে সংসদ তাদের এই পার্লামেন্ট তাদের স্বীয় বুদ্ধিমত্তায় স্বীয় কার্যক্রমের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবেন, মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবেন। শোনেন, ইতিহাস এবং ঘটনা প্রবাহ তো এক একজন ব্যক্তি এক একভাবে পর্যালোচনা করে। আপনি যেটা মনে করবেন যে আমি কোনো অসৎ উদ্দেশ্যে করেছি, হয়তো আমাকে জিজ্ঞেস করবেন মানে আমার একটা সৎ উদ্দেশ্য আছে। সুতরাং যেটা পারসেপশন দিয়ে তো একটা জিনিস বিচার করা ঠিক হবে না। পারসেপশন দিয়ে একটা সত্য নির্ধারণ করা যায় না। পারসেপশন এক ধরনের মানুষের ন্যারেটিভ, এক ধরনের মানুষ বিশ্বাস করবে, আরেক ধরনের মানুষ বিশ্বাস করবে না। আমরা আইনজীবী, আমাদের কাজ হচ্ছে আইনের যথোপযুক্ত ব্যাখ্যা আদালতের সামনে উপস্থাপন করা, আদালত যে রায় দেয় সেই রায়টি আপনাদের সামনে উপস্থাপন করা। রাজনৈতিক বিষয় যেটা বললেন সেটা তো আমি মনে করি যে বাংলাদেশে এত বড় একটা 2024 সালের জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিবিদ, মানুষ, জনগণ, দেশের প্রতি আমাদের ভালোবাসা, দেশপ্রেম সবকিছুই তো আমি মনে করি আমাদেরকে নতুনভাবে আমাদের চৈতন্যোদয় ঘটিয়েছে। তো আগামী দিনে যারা বর্তমানে যারা রাজনীতিবিদ আছেন তাদের প্রতি আমাদের আস্থা আছে এবং তারা মনে করি তারা দেশপ্রেম তাদের আছে, তারা দেশকে নিয়ে চিন্তা করেন, দেশকে অগ্রযাত্রা নিয়ে চিন্তা করেন। আমরা তো প্রতিনিয়ত দেখছি, সরকার প্রধানকে প্রতিনিয়ত দেখছি দেশের চিন্তা করে বিভিন্ন কর্মসূচি করছেন, নিজে সেটা পালন করছেন, অনেকে সেটা অনুসরণ করছেন, বারকর্ণী করছেন এবং বাংলাদেশের তৃতীয় বিশ্বের যে কোনো দেশের একটা সরকার প্রধান 4 মাসের ব্যবধানে জনপ্রিয়তা হারান। গতকাল তো আপনারা এই সংবাদপত্রে প্রকাশিত প্রায় 74% বেশি মানুষ বর্তমান সরকার প্রধান, যিনি সংসদের প্রধান বা সংসদীয় দলের নেতা, তার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। তো এই জাতি যখন কোনো কারণে একটা রাজনৈতিক সরকারের কাজের পরে সন্তোষ প্রকাশ করেন, তারাই তো জাতীয় সংসদ সদস্য, তারাই সংসদের নেতা, তারাই সংসদে পরবর্তী সংশোধনী আনবেন, সংবিধানের সংশোধনী আনবেন, আইন প্রণয়ন করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। সুতরাং আমি মনে করি যে আমাদের হতাশ হওয়ার কিছু নেই, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমার প্রত্যাশা থাকবে আমাদের রাজনীতিবিদরা যারা দেশ পরিচালনা করবেন এবং দেশের ভার যাদের উপরে, তারা তাদের প্রতি অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করবেন। অসৎ উদ্দেশ্যে কোনো কিছু করবেন তো চূড়ান্ত বিবেচনায় তো তার সুফল আপনি পাবেন না, তার কুফল তো আপনাকে ভোগ করতেই হবে। এটা তো ইতিহাসের চরম সত্য।